দুধ ভাজা কি কখনো খেয়েছেন? তো না খেয়ে থাকলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ সারা জীবনেও ভুলতে পারবেন না। বানানো খুবই সহজ আর এতটাই খেতে ভালো হয়, তো একাই পুরোটাই খেয়ে নিতে পারবেন। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা করবেই, সাথে তো রেসিপিটা জানতে চাইবে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি। তো আপনারা কখনো কি দুধ ভাজা খেয়েছেন? তো না খেয়ে থাকলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। বানানো একেবারেই সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো নিয়েছি 750 গরুর দুধ। তো আগে থেকে আমি একটুখানি ফুটিয়ে আর ঘন করে রেখেছিলাম। আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর এবার আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। এতে করে এই লিকুইড দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর আজকের যে আমি দুধ ভাজাটা তৈরি করব খেতে তো আরো সুন্দর হবে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি। তো আজকের এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে তো আপনারা প্যাকেটের যে লিকুইড দুধ বাজারে কিনতে পাওয়া যায়, তো সেই দুধ দিয়েও কিন্তু আজকের এই দুধ ভাজাটা তৈরি করে নিতে পারবেন। আর একটু চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার। তো হাতে গায়ে যদি থাকে দিয়ে দেবেন, এতে করে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এবারে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। আর দেখুন এখানে আমি একটা বাটিতে অল্প একটু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই কিশমিশের মধ্যে এখন আমি জল দিয়ে দেব। তো জলের মধ্যে কিশমিশটা ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর দেখুন এদিকে দুধটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর এইভাবে ফুটিয়ে দুধটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে। তো এখানে আমি 750 দুধ নিয়েছি, তো দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এদিকে আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এইভাবে করে ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি টক দই নিয়েছি 1 বাটি। আর এই টক দইটা এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তবে একেবারে সম্পূর্ণ দইটা দেয়া যাবে না, অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু মোটামুটি 150 গ্রামের মতো টক দই রয়েছে। তো সম্পূর্ণ টক দইটা দিয়ে আর এইভাবে নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন তো দুধটা কিন্তু খুব সুন্দর দানা দানা হয়ে যাবে। তো দেখুন তো দেখে বুঝতে পারছেন দুধটা কতটা দানা দানা হয়ে গিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি 2 চামচ। তো চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। তো আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। আর ভিজিয়ে রাখা কিশমিশটা এবার দিয়ে দেব। এইভাবে করে আবারও কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নিতে হবে।
তবে এর মধ্যে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না, অল্প একটু মিষ্টি দিলেই হয়ে যায়। আর বেশি মিষ্টি দিলে তো এটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, বেশি খেতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্য একটু হালকা মিষ্টি দিয়ে তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে আর একটু শুকনো করে নিতে হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো এটা কিন্তু অনেকটাই শুকনো করে নিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এবারে এটাকে এখন আমি নামিয়ে নেব। তো কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও আমি উনানে বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো ঘি। তো এই চামচের আমি 2 চামচ ঘি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো ঘিটা গরম হয়ে গিয়েছে আর কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, একটু তেজপাতা আর দিয়ে দেবো কাজু বাদাম। তো ঘিয়ের মধ্যে একটু হালকা করে নেড়ে চেড়ে আর এবারে আমি এটাকে দিয়ে দেব। তো ঘিয়ের সাথে সব কিছু কিন্তু আবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে আগে একটু শুকনো করে নিতে হবে। তো একটু হালকা জাল দিয়ে তো কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। তো এটাকে আপনারা দুধ ভাজা কিংবা দুধ হালুয়াও বলতে পারেন। তো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, দেখুন এইরকম ভাবে একটু ঝরঝরে করে নিতে হবে। তো দেখুন হয়েছে একেবারে দানাদার আর ঝরঝরে। তো আজকের আমার এই দুধ হালুয়াটা একেবারে রেডি। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে করে কি আপনারা কোনোদিন দুধ হালুয়া বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর খেতে এত ভালো লাগবে, তো বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন প্রশংসা করবেই আর সাথে রেসিপিটা জানতে চাইবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই দুধ ভাজাটা। তো দেখেছেন তো আজকের এই দুধ হালুয়াটা কিংবা দুধ ভাজা বলুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে আর দেখার থেকে খেতে দুর্দান্ত লাগে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই দুধ হালুয়াটা কতটা টেস্টি হয়। তো অনেক রকম হালুয়া আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তো একবার আমার মতো করে এইভাবে দুধ হালুয়া বানিয়ে দেখবেন, এত ভালো লাগবে, নিজেরাই তো পুরোটা খেয়ে নেবেন। আর এখানে 750 দুধ দিয়ে তো কতটাই দুধ হালুয়া হয়েছে দেখুন, অসম্ভব মজার হয়েছে আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।